আজকে নিয়ে হাজির হয়েছি নতুন একটা রেসিপি, নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। চিকেন শাটে। বাই দ্য ওয়ে, আমি রিজু, আপনারা আছেন রিজুর রান্নাঘরে। রিজুর রান্নাঘরে আবার জানাই সবাইকে একবার স্বাগতম। অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো বন্ধুরা, সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি রসুন, আদা, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। তো এইগুলোকে মিক্সচার বাটিতে দিয়ে পেস্ট করে নেব। বন্ধুরা, পেস্ট করা হয়ে গেছে। তো এরপরে আমি নিয়ে নিয়েছি বনলেস চিকেন। তো চিকেনের পিসগুলো একটু বড় বড়ই করেছি, তো ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি। তো এরপরে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, হলুদ, দিয়ে দেবো পেস্ট করে নেওয়া মশলা, আর দিয়ে দেবো ভিনিগার। তো দিয়ে এটাকে ভালোভাবে ম্যারিনেশন করে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর অন্যদিকে বন্ধুরা, আমি এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম আর কেটে নিয়েছি টমেটো। তো এইগুলোকে কাঠির মধ্যে দিয়ে ভরে নেব। প্রথমে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম, এরপরে দিয়ে দেবো চিকেন, তারপরে দিয়ে দেবো টমেটো, দিয়ে দেবো পেঁয়াজ, আবার দিয়ে দেবো চিকেন, দিয়ে দেবো টমেটো, দিয়ে দেবো ক্যাপসিকাম, দিয়ে দেবো পেঁয়াজ, এরপরে দিয়ে দেবো চিকেন, আর দিয়ে দেবো টমেটো, আর সবশেষে দিয়ে দেবো ক্যাপসিকাম। তো এভাবে করেই একটা একটা করে আমি সবগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। তো একটা একটা করে সবগুলোই তৈরি করা হয়ে গেছে। তো বন্ধুরা, এরপর একটা বাটি নিয়ে নিয়েছি আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এখানে 3 থেকে 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি লবণ। এরপরে জল দিয়ে ভালোভাবে কর্নফ্লাওয়ারটাকে ফাটিয়ে নেব। তো একেবারে রেডি হয়ে গেছে ভাজার জন্য। তো একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো তেলটা গরম হতে লাগুক। তো অন্যদিকে আমি চিকেন শাটিগুলোকে ওপর দিয়ে লাগিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। তো তেলটাও গরম হয়ে গেছে। তো এরপরে তেলের মধ্যে দিয়ে দেব। তো তেলটাকে লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে। তো একটা একটা করে দিয়ে উল্টে পাল্টে দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা, এখানে একটু পোড়া পোড়াভাবে ভেজে নিয়েছি আমি। তো এভাবে করেই আমি সবগুলো ভেজে তৈরি করে নেব পরিবেশন করার জন্য। তো আপনারা দেখুন কি করে আমি ভেজে নিচ্ছি। তো এটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি প্লেটে। তো বন্ধুরা, এভাবে করেই সবগুলো ভেজে নিয়ে প্লেটে সাজিয়ে নিয়েছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অতি অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এই রেসিপিটা ঠিক কেমন লেগেছে। আর বন্ধুরা, চিকেন শাটের ওপরে আমি এখানে লাগিয়ে দিয়েছি টমেটো সস আর দিয়ে দিচ্ছি লেবু। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।